আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের রেসিপি। একটু যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ হইল। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের কালার যখন বাদামি কালার হয়ে যাবে তখন সামান্য পানি ঢেলে দিবেন। আদা রসুন একলগে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদাম, সর্ষে, জয়তিক। তারপর দিয়ে দিলাম বস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। যখন অর্ধেক হয়ে যাবে তখন দিবেন এলাচ, কিছু আমান জয়তিক দিয়ে দিলাম, লং, দালচিনি, তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপর দিবেন ধনিয়া গুঁড়া। ভালো মতো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর যখন আপনি খুলবেন তখন এরকম মশলার কালার দেখতে পারবেন। তখন আপনি মাংসগুলা দিয়ে দিবেন। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপর আরও একটু পানি দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ পর পর নাড়াতে থাকবেন এবং কি দেখবেন এরকম একটি কালার এসেছে। তখন আপনার তরকারি অর্ধেকটা হয়ে গিয়েছে। তখন দিবেন আপনি গরুর মাংসের মশলা। গরুর মাংসের মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন সুন্দর একটি কালার এসেছে। যখন আপনার তরকারি দেখবেন এরকম কালার এসে পড়েছে এবং কি দেখবেন টিপে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আপনার তরকারি হয়ে গেছে। এখন নামিয়ে ফেলতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু খাবার। এখন খেয়ে দেখব কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, একেবারে খারাপ না। দেখবেন আপনারা এরকম করে রান্না করে। যদি স্বাদ না হয় পরে বলবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে রাখবেন।